শুভ সকাল, স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং লাইভ ক্লাসে। আজকে গ্রাফিক্স ডিজাইন এবং আউটসোর্সিংয়ের উপরে 31 নম্বর অনলাইন লাইভ ক্লাস। আজকের বিষয় বেসিক পার্ট অফ অ্যাডোবি ইলাস্ট্রেটর। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সাথে আছি আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে কিছু কাজ, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক কিছু টুলস নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে অনেকগুলো টুলস আছে, এখানে আমরা টুলস নিয়ে একটু আলোচনা করব যে কোন টুলসের কি কাজ। তারপরে আমরা এখানে অবজেক্টের কিছু কাজ নিয়েও আলোচনা করব নেক্সট ক্লাসে। আজকে আমরা টুলসগুলো একটু শিখব, এরপরে আমরা আগামী ক্লাসে অবজেক্টের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব, দেখব। তো চলুন শুরু করি আজকের ক্লাস। আর ক্লাসের শুরুতেই আপনাদেরকে বলে রাখি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা জানার কিছু থাকলে বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আমার কথা যদি আপনারা ক্লিয়ার শুনতে পারেন অবশ্যই ইয়েস লিখে কমেন্টস করবেন। আমি আপনাদের কমেন্টস দেখার পরে ক্লাস শুরু করব। যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তারা আমার কথা যদি ক্লিয়ার শুনতে পারেন ইয়েস লিখে কমেন্টস করুন। আপনাদের কমেন্টস দেখার পরে আমি ক্লাস শুরু করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে বেসিক কিছু অংশ আপনাদের দেখাবো, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলসের ব্যবহার আপনাদের দেখাবো। আমি ডিজাইন দেখাতে চেয়েছিলাম আপনার টি শার্ট ডিজাইন, তার আগে অনেকেই বেসিকটা হয়তো বা ভালো পারেন না, তাদের জন্য আজকের ক্লাসটা টুলসগুলোর ব্যবহার আমি সংক্ষিপ্ত আকারে দেখাই দেব। আর আমার টিউটোরিয়াল যেগুলো আছে, যেগুলো আপনারা পেয়েছেন, অর্থাৎ যারা ভর্তি হয়েছেন আমাদের এই আউটসোর্সিং কোর্সে, অর্থাৎ গ্রাফিক ডিজাইন এবং আউটসোর্সিং কোর্সে, তাদের প্রত্যেকে কিন্তু প্রায় 80টা মতো ভিডিও দেওয়া আছে। ওই ভিডিও দেখে কিন্তু আপনারা ভালো মতো শিখতে পারবেন। আর আপনাদের এখন লাইভ ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কারো কোনো সমস্যা থাকলে বা প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করে জানাবেন, যাতে করে আপনাদের সমস্যাগুলোর সমাধান দিতে পারি। এমডি ইসরাফিল হোসেন রিমা লিখছেন ইয়েস। রিমা আপনাকে, ইসরাফিল হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সবার প্রথমে ইয়েস লিখে কমেন্টস করার জন্য। এমডি ইসরাফিল হোসেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, আমি ক্লাসের ফাঁকে ফাঁকে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে রাখছি এবং ক্লাসের রেকর্ডিং সফটওয়্যারটি অন করে রাখছি, যাতে ক্লাস শেষে আপনারা এই রেকর্ডটা আমাদের ইউটিউব চ্যানেল এসডিটিসি কুষ্টিয়াতে পেয়ে যান। তো ইলাস্ট্রেটর ওপেন করার পরে দেখেন এখানে আমি একটি নতুন পেজ নেব। এখানে আমি ফাইল থেকে নিতে যাচ্ছি। এখানে একটু ভালো মতো লক্ষ্য করবেন, পেজ নেওয়াটাও একটা বিষয়। ইলাস্ট্রেটরের পেজগুলোকে কিন্তু মূলত আর্টবোর্ড বলা হয়। এখানে আমার টি শার্ট ডিজাইন করার জন্য একটি মাপের পেজ নিয়ে আসছে, 1700 পিক্সেল বাই 2400 পিক্সেল। এটা টি শার্ট ডিজাইন স্ট্যান্ডার্ড পেজ। এখানে অ্যাডভান্স অপশনে দেখেন এটা অনেক সময় হিডেন থাকে, এখানে ক্লিক দিয়ে ওপেন করতে হয়। কালার মোডে আছে CMYK এবং 8GB। আমি আপনাদের বলবো 8GB মোডে কাজ করার জন্য। বায়ার যখন CMYK-তে চাবে তখন CMYK মোডে দিয়ে দেবেন। এইখানে রেজুলেশন দেওয়া আছে 300। আপনার কম্পিউটারের যদি গ্রাফিক্স কম হয়, র্যাম রম কম থাকে, সেক্ষেত্রে আপনি 150 PPI দিয়ে কাজ করতে পারেন। আমি যেহেতু এখন রেকর্ড করছি ক্লাসটা, আমি 150 দিয়ে দেখাচ্ছি, তা নাহলে কাজ দেখাতে দেরি হবে। দিয়ে ওপেন করে নিলাম। তো এখন দেখেন এইভাবে আমি আর্টবোর্ড নিয়ে নিলাম। আপনারা চাইলে এখান থেকে ফাইল থেকে নিতে যে একসাথে 2-3টা আর্টবোর্ডও নিতে পারেন। সেই ক্ষেত্রে কীভাবে নেবেন, এইখান থেকে দেখেন নাম্বার অফ আর্টবোর্ডস, আপনি কয়টা নেবেন এখান থেকে উল্লেখ করে দিলে সেই কয়টা কিন্তু চলে আসবে। এখানে কোন স্টাইলে আপনার আর্টবোর্ডগুলো শো করবেন সেটাও কিন্তু এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন। যেমন এই স্টাইলটা যদি দিই, ওকে করি, দেখেন 3টা আর্টবোর্ড সাজানো হয়ে গেল। এভাবে আমরা 3-4টা আর্টবোর্ড নিতে পারি। আমাদের এতগুলো আর্টবোর্ড নেওয়ার কারণ হচ্ছে যখন আমরা কোনো ডিজাইন করতে গেলে যতগুলো পার্ট ততগুলো আর্টবোর্ডের দরকার হয়। একটা আর্টবোর্ডে একটা পার্ট আটানোর জন্য আমাদের এই মোট এতগুলো আর্টবোর্ডের দরকার। আপনি চাইলে একাধিক আর্টবোর্ড নিয়ে
কাজ করতে পারেন। তো আর্টবোর্ডের বিষয়টা ক্লিয়ার। এই উইন্ডোটাকে আমি কেটে দিচ্ছি। এখন আমাদের প্রথমে যে টুলসটা আছে সেটা হচ্ছে সিলেকশন টুল। এটা আপনারা জানেন, এটার মাধ্যমে সব কিছু সিলেক্ট করতে হয়। এরপরে আছে ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। এই দুটার কাজ আমরা একটু দেখে আসি। এই জায়গাটা আমরা এর আগে দেখছিলাম রেক্টেঙ্গুলার টুল ফটোশপে, রাউন্ড রেক্টেঙ্গুলার সহ এই টুলসগুলো দেখছিলাম। এই টুলসগুলো আপনাদের আজকে আমি একটু দেখাই দেবো যে এগুলো কীভাবে কাজ করে। যত তাড়াতাড়ি পারা যায় এগুলো দেখাই দেবো, কারণ অনেক টুলস আছে, অল্প কিছু আমি চেষ্টা করবো আপনাদের শর্ট টাইমের মধ্যে বেশি কিছু শেখানোর জন্য। তো রেক্টেঙ্গুলার টুল নিলাম, এখানে দুইটা কালার শো করছে, একটা ফিল আর একটা স্টক। আমি এখানে ফিলে আপনার সায়ান কালার দিয়ে দিচ্ছি আর স্টকে রেড কালার দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। স্টকের সাইজ এখান থেকে 5 করে দিচ্ছি। এখন দেখেন এটা আমি এখানে মাউস ড্রাগ করে টান করছি দিলাম, মানে মাউসের লেফট বাটন প্রেস করে টান দিলাম। এখানে স্টক 5 আছে, স্টকটাকে একটু বাড়াই দিই, দেখেন ওইটার কিন্তু চারপাশ দিয়ে স্টক এরিয়া বেড়ে যাচ্ছে। আবার এখানে আমি সেমভাবে আর একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম, এটাতে আমি ফিল কালারটা হলুদ দিয়ে দিলাম। আর একটা রেক্টেঙ্গুলার নেব, এইখানে আমি ফিল কালারটা আপনার সবুজ দিয়ে দিলাম। আর এটার স্টক কালারটা একটু চেঞ্জ করবো, এটার স্টক কালারটা চেঞ্জ করে হলুদ দিয়ে দিলাম। জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এই কাজগুলো করছে হলুদ না, একটু আলাদা কালার দিই। এই যে এই কালারটা হচ্ছে কমলা জাতীয় কালার দিলাম। এবার দেখেন আমার এখানে এই যে সিলেকশন টুল, এইটার কাজ কি, এক একটাকে ধরে নিয়ে এক এক জায়গায় নিয়ে যাবেন। ইলাস্ট্রেটরে আপনি একসাথে অনেক লেয়ার নিয়ে কাজ করতে পারবেন, যেটা ফটোশপে সম্ভব নয়। তো এখান থেকে আপনার লেয়ারের সাহায্যে দেখেন একটার পর আর একটা আমি এখানে সাজাই দিচ্ছি, সুন্দরভাবে সাজাই দিলাম। তো এই সবগুলোকে একত্রে ধরে দেখেন এমনিতে একটা গ্রুপ করা যায়, এর জন্য আমাদের আলাদাভাবে গ্রুপ টুলের দরকার নেই। এবার এখান থেকে আছে ডিরেক্ট সিলেকশন টুল, এইটার সাহায্যে আমরা যে কোনো একটা অংশকে সিলেকশন করে নিয়ে দেখেন এরকমভাবে চেঞ্জ করে দিতে পারি। আমরা একটা করেও করতে পারি, একাধিক অবজেক্ট নিয়েও করতে পারি। এই যে এখানে যে পয়েন্টগুলো আসছে এইগুলো ধরে কিন্তু আমরা দেখেন টান দিয়ে এই পাশটাকে সোজা করছি, আবার যদি মনে করি দুই পাশ থেকে ব্যাকা করে দিতে পারি। ডিজাইন আমরা ইচ্ছামতো এখানে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। এটা এবার আছে গ্রুপ সিলেকশন টুল। এটার কাজ এই গ্রুপটাকে নিয়ে একবারে সরানো নড়ানো। তো এখানে আমি ডিরেক্ট সিলেকশন টুলের আর একটু কিছু কাজ দেখাতে চাচ্ছি আপনাদেরকে। এইটাকে একটু আমি ফাঁকে আনি, এগুলোকে একটু আবার আলাদা করলাম। প্রথমটাতেই যদি দেখায়, আমাদের এখানে আছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা কিভাবে কাজ করে, শুধুমাত্র এই কর্নারটাতে একটা ক্লিক করলাম, করে নিয়ে এটাকে যদি টান দিয়ে দেখেন এটাকে ব্যাকা করে নিয়ে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো আকৃতি এটাতে দিতে পারেন। দেখেন এইভাবে কিন্তু লগো তৈরি করা যায় এটার সাহায্যে, যে কোনো আকৃতি আপনি বামে ডাইনে যেদিকে খুশি টান দিনে একটা আকৃতি দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন এটা কি কাজ করে মূলত। এখন আপনি মন চাইলে এটাকে আবার স্বাভাবিক করার জন্য কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিয়ে স্বাভাবিক করে নিতে পারেন। ইলাস্ট্রেটরের সুবিধা, আপনি যতবার খুশি আন্ডু করতে পারেন। আবার যদি মনে করেন আপনি দুইটা পয়েন্টকে একসাথে ধরবেন, এইটা আর এইটা, এই দুইটাকে আমি ধরলাম, ধরে নিয়ে এবার দেখেন টান দিচ্ছি আমি, নিচেরটা ধরলো, ওইভাবে ধরা যায় না। উপরের দুইটাকে যদি ধরি একসাথে, এই যে ধরে নিয়ে যদি এখন আমি এই পয়েন্টটাতে টান দিই, দেখেন এটা রাউন্ড হয়ে অটোমেটিক কেটে গেল, সুন্দরভাবে ডোরের মতো ডিজাইন হয়ে গেল। সো এখানে বুঝতেই পারছেন আপনার ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আপনি যে কোনো অ্যাঙ্গেলে এইগুলোকে সরায় নড়ায় নিতে পারেন। এই যে এই দুই কর্নারটাকে কেটে দিচ্ছে। আবার যদি মনে করেন এই কর্নারটা ধরবেন, সেটাও ধরতে পারেন। সিলেকশনটা আউট করে আমি এই পাশে শুধুমাত্র এই পয়েন্টটাকে ধরছি, আপনার অ্যাঙ্কর বলে এইগুলোকে। এখান থেকে এই অ্যাঙ্করটা ধরে নিলাম, এটাকে ধরে যদি টান দিই শুধু এই কর্নারটাতেই রাউন্ড হবে। দেখেন এইভাবে একটা কর্নার রাউন্ড হলো। আবার যদি এই অ্যাঙ্করটাকে ধরি, এই যে ওইটাই, আর এই সাইডের থেকে যদি অ্যাঙ্কর ধরি, এটাকে ধরে টান দিলাম, দেখেন এই সাইডটা রাউন্ড হয়ে গেল। এভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট ধরে যে কোনো কিছুকে অটোমেটিক মুভ করতে পারি। তো বুঝতেই পারলেন যে এটা মূলত কী কাজে ব্যবহার করা হয়। এটার সাহায্যে আমরা সুন্দর সুন্দর ডিজাইনও তৈরি করে ফেলতে পারি।
এইগুলো আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি আর একটা যে কাজ দেখাতে চাচ্ছিলাম যে ইলাস্ট্রেটরে আমাদের এই যে লেয়ার আলাদা আলাদা করে এটার মাধ্যমে চমৎকার কিছু ডিজাইন তৈরি করা যায়। এইগুলোকে ধরলাম আমি একত্রে একটা গ্রুপ করে নিলাম। এই সবগুলোকে গ্রুপ যাতে ভেঙে না যায় কন্ট্রোল জি দিয়ে গ্রুপ লক করে দিলাম, অর্থাৎ অরিজিনাল গ্রুপ করলাম। এখন যতই টানাটানি করি গ্রুপ ভাঙবে না। এইগুলোকে আমি এখন শিপ ধরে একটু ছোট করে নিচ্ছি। দেখেন, ছোট করে নিয়ে অল্টার দিয়ে জাস্ট কয়টা টান দেব। এভাবে দেখেন আর একটা ডিজাইন তৈরি করে ফেললাম। তো এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল এবং আমাদের গ্রুপ সিলেকশন টুলের কী কাজ। এখন এই অবজেক্টগুলোকে আমি মুছে দিলাম ব্যাক স্পেস প্রেস করে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন, কমেন্টসের মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি স্যার আজকে ব্রাশ বানানোটা দেখান। আচ্ছা ঠিক আছে ইস্টাফিল হোসেন, আপনি কমেন্টস আগে ভাগে করার জন্য খুব ভালো হলো। ব্রাশ বানানো অবশ্যই দেখাবো, তবে একটু ধৈর্য সহকারে থাকবেন। আমি আরও কিছু টুলস দেখাইনি, ব্রাশটা তৈরি করা দেখাই দেব। তো এইখানে আমরা মোটামুটি ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন শিখলাম। এরপরে আছে আমাদের ম্যাজিক ওয়ান টুল, তারপরে আছে আমাদের পেন টুল। ম্যাজিক ওয়ানটা এখন দেখাচ্ছি না, পেন টুলটা একটু দেখাই। পেন টুলের সাহায্যে আমরা যে কোনো আকৃতির শেপ তৈরি করে নিতে পারি। দেখেন এইভাবে আমরা যে কোনো আকৃতি অটোমেটিক এখানে দিয়ে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখতেই পাচ্ছেন। তো এখানে একটা সমস্যা হচ্ছে, আমরা যেটা তৈরি করছি, যেমন এটাকে যদি আমি একটু মুছে দিই, সবসময় এখানে সিলেকশন টুল দিয়ে মুছতে পারি। আমি এখানে পেন টুলে গেলাম, ফিল কালার যেটা থাকবে ওইটা কিন্তু আসবে ফিল এবং স্টক। এখানে স্টকে আমি একটু ব্ল্যাক দিয়ে রাখছি। এখন দেখেন পেন টুলতে যদি আমি দাগাই, ঠিক যেভাবে দাগাচ্ছি সেইভাবে একটা আকৃতি তৈরি হচ্ছে। এটার সাহায্যে আমরা যে কোনো আকৃতি নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি। ব্যাক স্পেস দিয়ে এটাকে মুছে দিলাম। তো এই পেন টুলের সাহায্যে শুধু এটা না, অনেক কিছুই করতে। তারপর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এটার একটু কাজ আমরা দেখি। এই জায়গা ধরেন আমরা রেক্টেঙ্গুলার যে টুলসটা আঁকাইছিলাম, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা অ্যাঙ্কর পাচ্ছিলাম, মাঝখান থেকে ধরেন ডাউন করার দরকার। সেক্ষেত্রে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে এই জায়গাটা একটা পয়েন্ট তৈরি করে নিলাম। নিয়ে এবার দেখেন এই পয়েন্টটাকে ধরে আমি নিচের দিকে সুন্দর করে নামাই দিতে পারি। এটা কিন্তু ভাগ করছি, বা উপরের দিকে তুলে দিতে পারি। এইটাই হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে নেওয়ার একটা বাড়তি সুবিধা। আবার যদি মনে চায় আপনি নিচ থেকেও এটাকে কেটে দিতে পারেন, বা এই পাশ থেকেও করে দিতে পারেন। এই যে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে এই জায়গাটা একটা অ্যাঙ্কর তৈরি করলেন, এই জায়গাটা একটা অ্যাঙ্কর তৈরি করলেন। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্করটাকে ধরে ধরেন এই পাশে দিলেন, এই দিক থেকে এই অ্যাঙ্করটাকে ধরে, দুইটা অ্যাঙ্কর ধরে ফেলছে, একটা ধরা লাগবে এখানে। সেক্ষেত্রে আমি এইটাতে ক্লিক করলাম, ক্লিক করে নিয়ে এই অ্যাঙ্করটাকে দেখেন ভিতরের দিকে দিয়ে দিলাম। এটার কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এইভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে সহজেই যে কোনো ডিজাইন তৈরি করতে পারবো। তাহলে পেন টুলের বিষয়টা বুঝলেন। এবার ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। অনেক সময় আমাদের যদি অ্যাঙ্কর ডিলেট করা দরকার, এখান থেকে ডিলেট করে দিলাম, দেখেন এই অ্যাঙ্করগুলো হারায় যাচ্ছে। আবার এখান থেকে ডিলেট করলে স্বাভাবিক অবস্থায় ফেরত আসে। এইভাবে আমরা যে কোনো অ্যাঙ্করকে ডিলেট করে দিতে পারি। এবার অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই যে এটা অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে সরাসরি আমরা এইগুলোকে আপনার মুভিং করতে পারি। এই কর্নার ধরবেন, অবশ্যই আমার অ্যাঙ্করে ধরা লাগবে। ধরে নিয়ে এইভাবে আমি যে কোনো দিকে এটাকে আমি রাউন্ড বা মুভ করতে পারি। এইভাবে কিন্তু আমাদের অ্যাঙ্করের সাহায্যে অনেক কিছুই তৈরি করা যায়। তো আপনাদের যখন আমি ডিজাইনে নিয়ে যাব তখন বুঝতে পারবেন যে এগুলোর সাহায্যে কীভাবে ডিজাইন করতে হয়। এখন কোনো ডিজাইন দেখাচ্ছি না, এখন জাস্ট এগুলোর ব্যবহার আপনাদেরকে বোঝাচ্ছি যে কীভাবে এগুলো ব্যবহার করতে। আপনি যখনই উল্টো পাল্টা টেপবেন, এই যে যেমন যেখানে যদি আপনি উল্টো পাল্টা টেপেন, যদি অ্যাঙ্কর না ধরেন, সেক্ষেত্রে আপনার ওই যে রেড মেসেজ চলে আসবে। এই যে এরকম একটা অ্যালার্ট আসবে যে আপনি ঠিকঠাক মতো কাজ করছেন না। তো দেখেন এটা কিন্তু হয়ে গেল। এটা যতই ক্লিক করে এটাই আসবে, কারণ এটা মুভ টুলে ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে, বা সিলেকশন টুলে। এইটাকে আমরা চাইলে একটু আবার চিকন মোটাও করে নিতে পারি।
তো আমাদের তারপর আছে টেক্সট টুল। টেক্সট টুলের কিন্তু মেলা ব্যাপার স্যাপার, এটার উপরে একটা আলাদা ভিডিও তৈরি করা আছে, তাও আমি কিছুটা আপনাদের ধারণা দিচ্ছি। এখানে টেক্সট টুলে ক্লিক দিয়ে আপনি ইচ্ছামতো ফন্ট সাইজ নিয়ে যাই লেখেন সেটাই চলে আসবে। এটা খুব সহজ একটা ব্যাপার। টেক্সটের কালার আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। এখান থেকে ফন্ট সাইজ চাইলে আপনি আরও বড় করে দিতে পারেন। তারপরে এখানে ধরেন ফন্টের সাইজ আমি 200 করে দিচ্ছি। এরপরে ফন্ট কি স্টাইলের ফন্ট দেবেন, আচ্ছা এটা একটু ঠিক করে নিই। এবার আপনি কোন ফন্ট দেবেন সেটাও এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো সিলেকশন করে দিতে পারেন। অনেক ফন্ট আছে, ফন্টের উপরে আপনাদের ক্লাস থাকবে ল্যাবে, শুধু ফন্টের উপরে যে কোথায় কোন ফন্ট ইউজ করবেন, কারণ যেটা জানা জরুরি। দেখেন এখানে স্ট্যান্ডার্ড কিছু ফন্ট চলে আসলো। এইভাবে আপনারা বিভিন্ন লেখাকে বিভিন্ন ফন্টে অটো কনভার্ট করতে পারেন। আর এখান থেকে আছে রেগুলার, বোল্ড, এইগুলো আসে, তো সব ফন্টের সাথে এগুলো আবার অ্যাপ্লাই করা যায় না। এখানে ফন্ট চেঞ্জ যদি করে দেয় ওগুলো আবার কাজ করবে। দেখেন এখন দেখেন এখানে অনেক অপশন আসছে, বোল্ড আসছে, ইটালিক আসছে, রেগুলার আসছে, আবার বোল্ড ইটালিকও এর সাথে আছে। এই হচ্ছে আমাদের ফন্টের ব্যাপার। তারপরে এখানে আছে আরও অনেক কিছু, এইগুলো আপনাদের দেখানো হয়েছে। যেহেতু আমি আপনাদের টুলস সম্পর্কে হালকা পাতলা টাচ দিতে চেয়েছিলাম, তো বোঝাচ্ছে এইগুলো আপনারা নিজেরা বাসায় বসে ক্লিক করে দেখলেই বুঝতে পারবেন যে কোনটার কাজ কি। সেম কাজ আসলে প্রত্যেকটার উপরে ভিডিও টিউটোরিয়ালস আপনাদের দেওয়া আছে, এগুলো আপনারা দেখলে ভালো মতো বুঝতে পারবেন। লাইভে আপনাদের কোনো কিছু নিয়ে সমস্যা হলে সেটা বলবেন। আগামীকালকের থেকে আপনাদের টি শার্ট ডিজাইনের উপর ক্লাস শুরু হবে। সো আজকে হালকা পাতলা একটু দেখা দিলাম। 47তম ব্যাচের ক্লাস কি চলছে। আপনাদের অফিস অ্যাপ্লিকেশন এবং গ্রাফিক ডিজাইন প্রত্যেকটা ব্যাচের ক্লাসই বর্তমানে অনলাইনে চলছে। আমাদের সমাজসেবার যে পেজ, এখানে নোটিশ বোর্ড ফলো করলে আপনি দেখতে পারবেন কখন কোন ক্লাস চলছে। অনুগ্রহ করে আমাদের পেজটি একটু আপনি দেখেন, তাহলে জানতে পারবেন কোন ব্যাচের ক্লাস কখন চলছে। আপনার কমেন্টসের জন্য ধন্যবাদ। এবার ব্রাশ বানানোটা একটু দেখাই। যেহেতু আমাদের 4th ব্যাচের ছাত্র ইসরাফিল হোসেন রিমো কমেন্টস করেছেন স্যার আজকে ব্রাশ বানানোটা দেখান, এই জন্য আমি এখন ব্রাশ বানানোটা দেখাবো, কারণ এটা একটা বেশ মজার কাজ। তো ব্রাশ বানানোর আগে আমরা ব্রাশ টুলের কাছে একটু চলে যাই। এই জায়গাটা আছে আপনার ব্রাশ টুলের কাছে যাই আগে। এই জায়গা দেখেন আছে পেন্সিল টুল, স্মুথ টুল, তারপর পাথ ইরেজার টুল। এখানে কিন্তু ব্রাশ নেই সরাসরি। আর এই জায়গাটা এটা মূলত ব্রাশের কাজই করে, তবে এখানে একটু ক্লিক দিয়ে দেখি ঠিকঠাক মতো সব আসছে কিনা। হ্যাঁ, ইলাস্ট্রেটরে ব্রাশ বানানোর জন্য আমরা একটু আলাদা পদ্ধতি ব্যবহার করতে পারি। এটার নাম হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, আর এখানে ব্রাশ নেই। সো আমি ব্রাশ বানাবো কীভাবে সেটা আপনাদের এখন আমি দেখাই দিচ্ছি। ব্রাশের জন্য আলাদা এই পাশে কিন্তু অপশান আছে। ইলাস্ট্রেটরটা শিখতে কিন্তু অনেক সময় লাগে, 1 মাস সময় লাগে ফুল। এই জন্য আপনাদের যখন ল্যাবে ক্লাস শুরু হবে ভালো করে দেখবেন। আর আমাদের যে রেকর্ড করা টিউটোরিয়ালগুলো আছে ওইগুলো তো আপনাদের অবশ্যই দেখতে হবে। এই পাশটাকে আমি একটু আপনাদের সামনে পরিচয় করাই দিই। এই পাশে দেখেন অনেক কিছু আছে। এখন আমরা ব্রাশের কাজ করতে গেলে ব্রাশ রিলেটেড যে টুলসগুলো আছে সেইগুলো একটু দেখে নিই। এই জায়গা থেকে দেখেন ব্রাশে আমি ক্লিক করলাম, এখানে আমার বাদ বাকিগুলো এখন একটু দরকার নেই, এগুলোকে একটু হাইড করে দিই। এইটাকে আমি একটু বাইরে টানতে নিয়ে আসি আপনাদের বোঝানোর জন্য। এটাকে একটু আমি বড় করে নিলাম। এই জায়গায় এবার একটু দেখেন বিভিন্ন স্টাইলের ব্রাশ আছে। এখানে আমার যেহেতু ফিলে কালার আছে, স্টকে রেড কালার আছে, রেড আসছে। এইখানে যদি আমি স্টকে আপনার ব্লু কালার করে দিই, স্টকে ব্লু কালার আসবে। দেখেন টান দিলে চলে আসে স্মুথলি। এইগুলো ব্রাশের মাধ্যমে আর্ট করা যাচ্ছে। এইগুলোতে চাইলে আমরা বিভিন্ন গাছ, লতা পাতা, মানে যা মনে চাই আর্ট করে ফেলতে পারি। এখন এগুলো আমি একটু মুছে দিই। এই জায়গাটা আমরা আবার ব্রাশে ক্লিক করি। এটা হলো মোটা ব্রাশ। তারপরে দেখেন এটা চিকন ব্রাশ, এটা একেবারেই চিকন। তো এর মধ্যে আবার কিছু ব্রাশ আছে। এটা হলো বেসিক ব্রাশ, আর এটা হচ্ছে সার্কেল ব্রাশ। এটার কাজ কি বুঝতেই পারছেন, একটু খাদ্যবাদ্য। তো ব্রাশের সাইজটাকে একটু আমি বড় করবো, আর এখান থেকে ওপাসিটিটাকে 100 করে দেব।
এই যে এখানেও কিন্তু ব্রাশের সব ফরম্যাট চলে আসছে। এখান থেকে স্টকটাকে একটু জাস্ট বাড়ায় দিই, ব্রাশটা হলে এমনিতেই বড় হয়ে যাবে। এটা কিন্তু স্টকের সাহায্যে ব্রাশটাকে চিকন মোটা করতে হয়। এই যে এই ব্রাশটি দেখেন আর্ট করছি, এটা একটা ভাঙা ভাঙা আর্ট আসছে। এই ভাঙা ভাঙা ব্রাশটা আমাদের লাগে আর্ট করার জন্য বা যে কোনো ডিজাইন করার জন্য। এইখান থেকে আপনি স্টক যত বাড়াবেন ব্রাশ তত মোটা হতে থাকবে। এরপরে দেখেন আর একটা আছে, এর সাথে কিন্তু আবার 2-3টা আইটেম একসাথে চলে আসছে। এটা এক ধরনের ব্রাশ, আবার এইটা আর এক ধরনের ব্রাশ। এটা একটা সফট জাতীয় ব্রাশ, এগুলো মুছে দেওয়ার দেখাই। এই যে এখানে সফট জাতীয় ব্রাশ যে টান দিচ্ছি দেখেন, এখান থেকে যদি আমি মন চাই ব্রাশের কালার চেঞ্জ করে অন্য কালার নিলাম, আবার আর একটা কালার নিলাম। এই দেখেন কত চমৎকারভাবে আমরা ব্রাশ টুলের সাহায্যে যে কোনো কিছু আর্ট করে ফেলতে পারি। আবার রেড কালার নেওয়া দরকার হলে নিতে পারেন। এটা কিন্তু অবশ্যই আমাদের একটু হালকা হালকা আসবে। এরপর নিচে আছে যে ব্রাশটা, এইটা মূলত ওই জিন্স প্যান্টস টাইপের একটা, এরা যদি ব্লু কালার দিয়ে আপনাদের দেখায় স্টক সাইজটাকে বড় করে তাহলে বুঝতে পারবেন। আমাদের জিন্স যে প্যান্ট থাকে এটা লোড হচ্ছে, একটু ওটা ওয়েট করেন। যে সেলাই থাকে পায়ের কাছে, ওই সেলাই জাতীয় ব্রাশ এইটাতে আপনার গার্মেন্টসের ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে এই ব্রাশটা লাগে। প্রত্যেকটা গার্মেন্টস অর্থাৎ জিন্স প্যান্ট যেখানে তৈরি হয় এই সেলাই ডিজাইনটার জন্য এই ব্রাশটা লাগে, এর জন্য এখানে ব্রাশটা লোড করা। আমরা ব্রাশের আরও কিছু কাজ দেখব, কারণ ব্রাশের উপরে কিন্তু আমার একটা ক্লাস তৈরি করা আছে। এখানে সিম্বলে যে যদি আমি সিম্বল ব্যবহার করি, দেখেন এখানে ব্রাশে গেলাম, আমি টান দিচ্ছি, ফুল নিচ্ছি, ফুলটা দিয়ে আমি ব্রাশ তৈরি করব। ব্রাশ তৈরি করা দেখাবো আজকে আপনাদের বিভিন্ন ক্যাটাগরিতে। সিম্বল থেকে এই ফুলটাকে আমি জাস্ট টান দিয়ে নিয়ে আসলাম আমার এই পেজটাতে। এই ছোট ফুলটাকে দিয়ে যদি আমি ব্রাশ বানাতে চাই, এইটাকে জাস্ট টান দিয়ে ধরে নিয়ে আমি ব্রাশের ঘরে ছেড়ে দেব। এবার দেখেন বলছে নিউ ব্রাশ, সিলেক্ট এ নিউ ব্রাশ টাইপ। এখানটা আমি স্ক্যাটার ব্রাশ, আর্ট ব্রাশ, তারপর প্যাটার্ন ব্রাশ যেটা খুশি বানাতে পারি। তো আমি স্ক্যাটার ব্রাশটা প্রথমে তৈরি করি, ওকে করলাম, করে এখানে আমি ওকে দিলাম, তৈরি হয়ে গেল আমার স্ক্যাটার ব্রাশ। এখন যদি আমি ব্রাশে যে টান দিই দেখেন কি হয়, এই যে ফুলগুলো তৈরি হচ্ছে এটা কিন্তু আমাদের স্ক্যাটার ব্রাশে, যেহেতু এটা আমি তৈরি করছি। তো এখানে আমি যদি মনে করি যে একটা এস লিখবো, ধরেন এরকম একটা এস তৈরি হচ্ছে, যদি মনে করি একটা এ লিখবো, একটা এ তৈরি হচ্ছে। তো আমি এখানে ব্রাশের সাহায্যে যা খুশি তাই তৈরি করতে পারছি। এইগুলো একটু যদি মোটা করতে চাই, এখান থেকে জাস্ট স্টকটাকে বাড়ায় দেব, এই একটা টান দিলাম, এ একটা টান দিলাম, মাঝখান দিয়ে একটা টান দিলাম, দেখেন এ তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা ব্রাশটাকে চিকন মোটা করে নিতে পারি আমাদের স্টকের সাহায্যে। তো এখন যদি আপনি বড় বড় ফুল দিয়ে ব্রাশ তৈরি করতে চান, সিম্বল থেকে ধরেন এটা দিয়ে আমি একটু তৈরি করে দেখাই। এটাকে টান দিয়ে নিয়ে আসলাম, এটা ছোটো আছে, টান দিয়ে একটু বড় করে নিলাম। কালারটাকে চাইলে আপনি একটু চেঞ্জ করে নিতে পারেন। এটা ব্লুর জায়গায় ধরেন একটু রেড করে দিই, ওকে। এটা ফিক্সড কালার, এটা রেড হচ্ছে না, কালার চেঞ্জ করার পরে দেখাবো। এখন এটা আপনারা মনে রাখতেও পারবেন না, এটারও কালার চেঞ্জ করা যায়। এটা ধরেন আমি যদি কালার এখন চেঞ্জ করতে চাই, যে কালার খুশি আমি এটাকে এখন দিয়ে দিতে পারবো। এটা রেড কালার করব, দেখেন রেড কালার হয়ে গেছে। তো এবার আমরা যে কোনো কালার তৈরি করে নিতে পারি। এইটা একটু ছোট করি, এইটাকে দিয়ে এখন যদি ব্রাশ তৈরি করতে চাই, ব্রাশের মধ্যে যে এটাকে আমি জাস্ট ফ্লে দিয়ে ওকে করে দিলাম, ওকে। এখন আমার এটা কিন্তু ব্রাশ তৈরি হয়ে গেছে। আমি ব্রাশে ক্লিক দিয়ে যদি টান দিই, দেখেন এই যে বড় বড় আকৃতির এইগুলো আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কি তৈরি করতে হয়। এটা ইলাস্ট্রেটর এমন একটা সফটওয়্যার, আপনি আর্টবোর্ডের বাইরে বা পেজের বাইরে তো এটাতে কাজ করতে পারবেন। এই জন্য আপনার যদি গ্রাফিক্স ডিজাইনার হতে চান, ইলাস্ট্রেটরটা অবশ্যই ভালো মতো শিখতে হবে, নচেত আপনার গ্রাফিক্স ডিজাইনার হওয়া সম্ভব না। তবে ফটোশপের কাজ শিখেও আপনি অনেক কিছু করতে পারবেন। ফটোশপ দিয়েও অনেক কাজ করা যায়, শুধুমাত্র ফটোশপ জেনেও আপনি ফটোশপে ছবি এডিটিংয়ের কাজ করেও ভালো ইনকাম করতে পারবেন। এটা গেল এক ধরনের ব্রাশ তৈরি। এবার আমরা আরও কিছু ব্রাশ তৈরি করা শিখবো, যেটা আমাদের দরকার।
যেমন এখানে ধরেন আমি আপনাদের সুবিধার্থে একটু দেখাই। এইটাতে ধরেন ব্রাশের কাছে একটু যাই, ব্রাশ করি, টান দিচ্ছে এরকম একটা দাগ আসছে। তো এটা ধরেন আমি যদি একটু মোটা করে মাথাগুলোকে একটু চোখা আকৃতির করতে চাই, এই যে শিপ ধরে ধরেন এখানে টান দিচ্ছে এরকম পড়ে গেল। মাথার আকৃতি যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এই জায়গা থেকে এই যে চোখা আকৃতি দিয়ে দিলাম, দিয়ে শিপ ধরে টান দিয়ে দিলাম, মাথাটা চোখা আকৃতির হওয়ার কথা। আচ্ছা, এই আকৃতিটা দিয়ে একটু, এটা হচ্ছে কিন্তু শো হচ্ছে না, দেখি একটু বড় করে স্টপটাকে আরেকটু বাড়াই দিলাম। এটা ব্রাশের ক্ষেত্রে কাজ করছে না ঠিক করে। বেসিকে ক্লিক করি, বেসিকে ক্লিক দিয়ে বেসিকে স্টপ সাইজটাকে একটু বাড়াই, এবার দেখি কাজ করে কিনা। আচ্ছা, এটা হচ্ছে না যেহেতু কাজ, এই অবজেক্টে ক্লিক দিয়ে এখান থেকে আমি একটু চেঞ্জ করে দেখি হয় কিনা। চেঞ্জ হচ্ছে না দেখছি, যে কোনো একটা কারণে এটা হয়তো বা চেঞ্জ হচ্ছে না, তবে এটার মাধ্যমে চেঞ্জ করা যায়। তো ধরেন আপনি আপনার পছন্দ মতো ব্রাশ তৈরি করতে চাচ্ছেন, কেমন ব্রাশ এটা তৈরি করে দেখাই। সাপোজ আপনি একটা স্টার ব্রাশ তৈরি করতে চাচ্ছেন, এই যে ফুল, এই ফুল দিয়ে আপনি ব্রাশ তৈরি করতে চাচ্ছেন, কিভাবে করবেন? ফুলে চাইলে আপনি একটা ধরেন স্টারের মাঝখানে কোনো কালার দিলেন, আমি এই দুইটা কালারকে দিলাম ভালো মতো বোঝার জন্য। এইটাতে যদি ব্রাশ তৈরি করতে চান কিচ্ছু না, এটাকে নিয়ে জাস্ট টান মেরে ব্রাশের মধ্যে ছেড়ে দেন, দিয়ে ওকে করে দেন, ইয়েস, ব্রাশ তৈরি হয়ে গেল। এখন ব্রাশ তুলে যান, যে আপনি টান দেন, দেখেন স্টার আর স্টার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে ব্রাশ তৈরি করতে হয় এবং কিভাবে ব্রাশ টুলের ব্যবহার করতে হয়। আর এখানে সিম্বল আছে, সিম্বল থেকে আমরা অনেক ধরনের সিম্বল নিয়ে কাজ করতে পারি। একটু সিম্বলের ব্যবহারটা দেখাই দিই। এই যে কর্নার, এখান থেকে যে আপনার লার্জ লিস্ট ভিউ করলাম, এখান থেকে যে আরও সিম্বল নেব, ওপেন সিম্বল লাইব্রেরি, এখান থেকে একটা আমার খুব ভালো লাগে, সেটা একটু দেখাই। নেচার হয়ে গেল, এই যে নেচার, নেচারে ক্লিক দিয়ে এই জায়গা থেকে দেখবেন ন্যাচারাল অনেক ব্রাশ আপনি নিতে পারেন। এখানে জাস্ট ক্লিক দেন, ওখানে অটো আপনার ইনক্লুড হয়ে যাচ্ছে। এইগুলোর সাহায্যে আপনি ব্রাশ ট্রাশ তৈরি করে নিতে পারবেন, বা এই দৃশ্যগুলোকে আপনি পেজে নিয়ে আসতে পারবেন। এই যে পাতা নিয়ে আসলাম, মানে এইগুলো আমাদের অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে লাগে রেডিমেড। এই একটা পাতা ফ্রি নিয়ে আসলাম, সিম্বলের সাহায্যে এগুলো আমরা খুব সহজে করে নিতে পারি। এই সিম্বল দিয়ে আবার আমরা ব্রাশও তৈরি করে নিতে পারি। সাপোজ আপনি এই ম্যাপল ট্রি দিয়ে একটা ডিজাইন করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে ধরুন ম্যাপল ট্রিটা রেখে দিলেন, বা ঘাস দিয়ে ডিজাইন করতে চাচ্ছেন, সাপোজ এই ঘাস দিয়ে দেখেন আমি একটা ব্রাশ তৈরি করি, ছোট্ট ঘাস দিয়ে করি, দেখতেই তো পাচ্ছেন না আপনারা, একটু বড় করে দিই। এইটাতে যদি আমি ব্রাশ তৈরি করতে চাই, এইটাকে টান দেনে এর মধ্যে ঢুকাই দেবো, ব্রাশ তৈরির কাজ শেষ হয়ে গেছে। ওকে, ব্রাশে ক্লিক দিয়ে এখন আমি টান দিই, দেখেন কত সুন্দর আর্ট করা যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নেন। তো ওই ব্রাশের কালার এইভাবে সরাসরি চেঞ্জ করা যায় না, ওখানে মডিফাই করার কিছু সিস্টেম আছে, এটা পরে শেখাবো আপনাদের। এই দেখেন এইভাবে আপনি চমৎকারভাবে বেশ কিছু ঘাস টাস তৈরি করে নিয়ে আপনি এই যে ব্রাশের মাধ্যমে আর্ট করতে পারবেন। বাম ডান্ডে টান দিলেও ঠিকভাবেই কাজ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে ব্রাশগুলো কিভাবে কি কাজ করে। আর আপনাদের কোনো কমেন্টস থাকলে কমেন্টগুলোর উত্তর দিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। দেখি আপনাদের কারো কোনো কমেন্টস আছে কি না। আচ্ছা, এমডি স্টাফিল হোসেন রিমো লিখছেন, থ্যাংকস স্যার, আপনাকে ওয়েলকাম। আমাদের আগামী ক্লাসে যদি আপনারা বেসিকের উপর দেখতে চান, বেসিক দেখাবো, তা নাহলে সরাসরি আপনাদেরকে টি শার্ট ডিজাইনে নিয়ে চলে যাব। তো কালকে মনে হয় না টি শার্ট ডিজাইন দেখানো উচিত হবে, কালকে আপনাদের বেসিকই টি শার্ট ডিজাইন করতে গিয়ে আর একটা সমস্যায় পড়বেন। যেমন পাত নিয়ে আপনাদের কিছু কাজ দেখাবো অবজেক্ট থেকে, এখানে একটু দেখাই দিই।
আপনাদের হচ্ছে বেশ কিছু কাজ আমি কালকে দেখাবো। আপনার যে বিভিন্ন ডিভাইডেড করা, অর্থাৎ টি শার্ট ডিজাইন করতে যে আপনার বিভিন্ন সমস্যায় পড়ছেন, ওগুলোর উপর একটা বেসিক ক্লাস নেব। ডিজাইনে যাবো পরশু, কালকেও যাব না, কারণ আপনাদের ওই জিনিসটা একটু ক্লিয়ার করে আমি ডিজাইনে যেতে চাচ্ছি। আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা স্যার, টেক্সট কালার এডিট করা দেখাবেন। রাফি রহমান লিখছেন টেক্সট কালার না। আচ্ছা একটু এখনই দেখাই যে আপনাকে টেক্সট কালার। আজকের ক্লাসের টপিকসটা ছিল হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, বেসিক পার্ট অফ অ্যাডোবি ইলাস্ট্রেটর। এইটা আমি একটু আপনাকে কালার করে দেখাই। এটা যেহেতু আমি একটু পরেই ইউটিউবে আপলোড করবো, এই জন্য একবারে আপনাদের আমি দেখাই দিচ্ছি। এটা আমি টেক্সটে গেলাম, টেক্সটে যে টেক্সটের সাইজটাকে একটু ছোটো করে নিই, 72 করলাম। এই যে এখানে লিখলাম, ওই লেখাটাকে পেস্ট করলাম, বেসিক পার্ট অফ অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই দেখো ধরেন বেসিকটাকে আমি আপনার যে কালার দেবো আর কি, এখান থেকে ফিলে যে বেসিকটাকে ধরেন আমি ব্লু কালার করলাম। এইবার পার্ট এইটাকে সিলেকশন করলাম, করে জাস্ট এখান থেকে কিচ্ছু না, এটাকে ধরেন রেড কালার করলাম। অপটাকে ধরেন এই কালার দিলাম। অ্যাডোবি এটাকে একটু চেঞ্জ করি, অ্যাডোবিটাকে ধরেন হলুদ কালার দিলাম। ইলাস্ট্রেটর এটার কালারটাও চেঞ্জ করব। এইটাতে কি কালার দেওয়া যায়, এটাতে ধরেন এই কালারটা দিয়ে দিই। তো দেখেন হয়ে গেল কিন্তু আমার বেসিক পার্ট অফ অ্যাডোবি ইলাস্ট্রেটর এই লেখাটাকে তৈরি করা। তো এটাকে আমি একটু বড় সড়ো করে নিয়ে এখন জাস্ট এরপরে বসায় দেবার কিচ্ছু না। তো এটা যেহেতু আপনার এই ঘাসের পর বসালে ভালো লাগছে না, এইগুলোকে একটু মুছে দিই আমি, সব শুধু মুছে যাচ্ছে। এই ক্ষেত্রে দেখেন কন্ট্রোল মাইনাস করলাম, কন্ট্রোল মাইনাস করে এই লেখাটাকে, টুলস ঠিক নাই, এটাতে ঠিক করলাম, শুধুমাত্র লেখাটাকে সরাই দিলাম। এই জায়গা থেকে আমি এত ঘাস রাখবো না, এগুলোকে একটু মুছে দিলাম। মুছে দিয়ে এই লেখাটাকে এখানে বসাই দেব। তো আর্টবোর্ডটাকে একটু ঘোরানোর দরকার। এই জায়গা থেকে সরাসরি ওইভাবে আর্টবোর্ডকে ঘোরানো যায় না, এই জায়গাটা আমাদের আবার যাওয়া লাগে যেখানে আর্টবোর্ড চেঞ্জ করতে হলে, এই যে এখানে আর্টবোর্ডে ক্লিক করে লেয়ারের মাধ্যমে যাওয়া লাগে। আর্টবোর্ডের সাইজটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি, এইটা একটু ঘুরাই দিতে চাচ্ছি। উপরেরটা 2400 করব, 2400, আর নিচেরটা করব 1700। ওকে, এটা কিন্তু ঘুরে গেল আর্টবোর্ড। এখন এই লেখাটাকে আমি এই জায়গাটা বসালাম, বসায় দেখেন এটাতে একটা ডিজাইন তৈরি করব, যেটা আমি একটু পরে আপলোড করব। এই দেখেন সুন্দরভাবে আমার লেখাটা কমপ্লিট হয়ে গেল, যে বেসিক পার্ট অফ অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এটার ফন্ট আমি এখন চাইলেই চেঞ্জ করে দিতে পারি, শুধু বোল্ড করে দিতে পারি। আবার এখান থেকে চাইলে ফন্ট স্টাইল চেঞ্জ করে দিতে পারি, যে কোনো ফন্ট এখান থেকে আমি ওখানে চুজ করে দিতে পারি। কালার চেঞ্জ করা তো বুঝলেনই, ফন্ট চেঞ্জ করাটাও সেই সাথে দেখাই দিচ্ছি, যে আপনি লিখে ফেলছেন তাতেও সমস্যা নেই, পরবর্তীতে আপনি চাইলে যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে মোটামুটি সুন্দর দেখে একটি ফন্ট নিতে চাচ্ছি, এইটা দরকার নেই, এখানে ফন্টে ক্লিক দিয়ে ঘোরালেও কিন্তু আপনার অনেকগুলো ফন্ট শো করবে। একটু জুম দিয়ে নিই, ওখান থেকে জুম হবে না। বেশি বড় হয়ে গেল, এটাই রাখি আপাতত। আরেকটা দিই, এটাই রাখলাম। তো দেখেন এটা কিন্তু সুন্দরভাবে এখানে সেট করা যাচ্ছে। আর এখানে ধরেন ব্যাকগ্রাউন্ডের যদি কালার আমি চেঞ্জ করতে চাই, বা এটাকে দুইটা লাইন করতে চাই, টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করে এখানে একটা ইন্টার দিয়ে দিলাম, 2 লাইন করে নিয়ে এই জায়গাটা অ্যালাইনমেন্টটাকে ঠিকঠাক করে দিলাম। এটা এক পেজে আনলাম,
এটা রেগুলারে আছে, এটাকে একটু ব্লোর করি, দেখতে ভালো লাগবে নি। দিয়ে এইটা দিয়ে পেজটাকে আমি ভরাট করে দিচ্ছি। এইটুকুতে আমি ডিজাইনটা করব। এখন আমরা চাইলে প্রত্যেকটা ক্যারেক্টারের কালারও চেঞ্জ করে দিতে পারি, তো দরকার নেই। আর যদি আপনারা দেখতে চান সেটাও আমি এখন দেখাই দিতে পারি। তো বেসিকের আমি একটা ক্যারেক্টারের কালার একটু চেঞ্জ করে আপনার দেখাই। ধরেন এখানে এই এর কালার যদি চেঞ্জ করতে চান, এই যে এটার কালারটা ধরেন আমি চেঞ্জ করে অন্য একটা কালার দিই, সাপোজ রেড দিই। দেখেন এভাবে কিন্তু কালার খুব সহজে চেঞ্জ করা যাচ্ছে। অ্যাডোবির এর কালারটা যদি চেঞ্জ করতে চাই, একে ক্লিক করলাম, করে নিয়ে এখান থেকে এই যে কালারটা দিলাম। এইভাবে আমরা যে কোনো কালার টালার চেঞ্জ করে বসাই দিতে পারি। আর এখানে আমি কালারটা আর্টবোর্ডে সাদায় রাখছি, চাইলে অন্য কালার দেওয়া যায়। আর্টবোর্ডে যে কোনো কালার দেওয়ার জন্য আপনারা চাইলে যেখান থেকে রেক্টেঙ্গুলারে যাবেন, রেক্টেঙ্গুলার যে এটাকে দেবেন, দেওয়ার পরে এই যে এখান থেকে ধরুন আর্টবোর্ডের কালার আমি একটু চেঞ্জ করে আর এখান থেকে যেটা খুশি দিই, এই কালারটা দিলাম, দিয়ে এটাকে পিছনে পাঠাতে হবে। পিছনে পাঠানোর জন্য কী করতে হবে? কিছুই না, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, চলে গেল পিছনে। এটা কিন্তু আর্টবোর্ডের কালার চেঞ্জ হয়ে গেল। এখন যদি আপনার আর্টবোর্ডের কালার ভালো লাগে তো ভালো, না হলে আপনি এটাকে আবারও চেঞ্জ করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন, এটাকে পিছনে দিয়ে দিই। আচ্ছা, আর্টবোর্ডটাকে আমি মুছে দিই, দরকার নেই। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে কি করতে হয়। সাদায় রাখবো আজকের জন্য এটাকে। আর এই লেখাগুলোতে যদি আপনি স্টক দিতে চান, এখান থেকে স্টকে যেয়ে আপনি যে কোনো কালার নিয়ে দিয়ে দিতে পারেন। এই জায়গা থেকে আমি গাঢ় ব্লুটাকে নিচ্ছি, নিয়ে একটু স্টক দিয়ে দেব। দেখেন এই জায়গায় কিন্তু আমি একটু জুম দিয়ে দেখাই আপনাদের, প্রত্যেকটা লেখার সাথে কিন্তু একটা করে স্টক চলে গেল। আর এটার মাপ ঠিক করার জন্য আমি এখান থেকে যে ঠিক করে দিচ্ছি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। তো এর মাধ্যমে আমরা খুব সহজেই আর্টবোর্ডটা ধরেন একটা তৈরি করে নিলাম। এটাকে এখন সেভ করার জন্য ফাইল, এক্সপোর্ট, এখানে আপলোড করবো যেহেতু এটা জেপিজি মোডে দিয়ে ইউজ আর্টবোর্ড দিলাম, দিয়ে এক্সপোর্টে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমার ফাইলের সাইজটা কেমন আসবে দেখিনি, এটা 8GB মোডে থাকবে। দিয়ে এটাকে আমি কোয়ালিটি 3 না একটু বাড়াই দিই, মোটামুটি হাই করি, ওকে করে দিলাম। বাস, এটা কিন্তু আমার এক্সপোর্ট হয়ে গেল। এক্সপোর্ট হচ্ছে, লোডিং। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে কি কাজ করতে হয়। আর আচ্ছা, রাফি রহমান লিখছেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম রাফি আপনাকে, আপনার কমেন্টসের জন্য। দেখেন আপনারা এভাবে প্রশ্ন করলে কিন্তু আমি আপনাদের সবগুলো কাজ সরাসরি দেখাই দিতে পারি। যাই হোক, আজকে ক্লাস অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। ক্লাসটি এখানেই শেষ করছি।